তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা। তো এই দৃশ্যটা দেখাবো, সত্যি অসাধারণ। তো এখান দিয়ে নাকি যেতে হয়, জিজ্ঞাসা করলাম স্থানীয়দের থেকে। ভাড়া কত টাকা? 50 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে কামালপুর। তোর কদমে কাজ কিন্তু চলছে, 111 ফুটের বেশি। দেখলাম মহিষাসুরের বডি। এটা প্রথম মাটির কাজ করা হয়েছে, তারপর সম্ভবত এটাই কিন্তু দুর্গা মায়ের যে মূর্তি দিয়ে কাস্টিং করে কিন্তু বানানো হয়েছে। আলাদাই শরতের ছোঁয়া যেন। আর এই যে পা গুলো, আরো একটা মূর্তি কিন্তু তৈরি হচ্ছে। এই সমস্ত কাজ তো সচরাচর হয় না। তো প্রথমবার প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স বাড়ছে আমাদের। আর এই কারুকার্যগুলো কিন্তু সত্যি অসাধারণ। একটা কাজ যে উপহার দিতে পারছি, এটা মানে কংক্রিট করে লোহার স্ট্রাকচার হবে। তো কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের সাথে সৌভিক। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি আছি রানাঘাট জংশন। তো তোমরা সকলেই জানো কিন্তু রানাঘাটে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা। তো আজকে আমি ওখানেই যাব। রানাঘাট থেকে কিভাবে যাওয়া যায় বা প্রস্তুতি পর্ব কত দূর চলছে সেই সম্পূর্ণটা কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে। তো তোমরা চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এই সবেমাত্র আমি নামলাম রানাঘাট জংশন স্টেশনে ট্রেন থেকে। আমার ট্রেন জার্নিটা ছিল কিন্তু একটু অদ্ভুত, মানে অনেকগুলো ট্রেন আমি পাল্টে এসেছি। মানে কামারকুণ্ডু থেকে শাওড়াফুলি, শাওড়াফুলি থেকে হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে রানাঘাট। তো অনেকগুলো ট্রেন জার্নি করে তবে এসেছি রানাঘাট। তো চলো পুরোটা তোমাদের এবার দেখাই কিভাবে যাবো সেখানে। জায়গাটা হচ্ছে কামালপুর, সেখানেই তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা, সম্ভবত 125 ফুটের। তো সেটাই আমি এখন দেখাবো। তো এখন রয়েছি রানাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিভাবে বাইরের দিকে যাবে বা কিভাবে গিয়ে তোমরা কামালপুর যাবে, কামালপুরই কিন্তু হচ্ছে এই বৃহত্তম দুর্গা প্রতিমা, রানাঘাটের কামালপুর। তো আমি এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে রানাঘাটের 3 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, তার থেকে এই যে এই রাস্তাটা গেছে সামনে, অর্থাৎ শেষের দিকটা একদম 3 নম্বর প্ল্যাটফর্মের। এই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে তোমরা নেমে আসতে পারো। তো এখান দিয়ে নাকি যেতে হয়, জিজ্ঞাসা করলাম স্থানীয়দের থেকে। তো এখান থেকে অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো স্ট্যান্ডে যেতে হয়। বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু রোদ রয়েছে, রোদের মধ্যে কীভাবে ভিডিও করতে পারবো জানি না। আর এই যে আমি কিন্তু বেরিয়ে এলাম, মানে রেল টপকে বেরোনো যায়। আর একটা রয়েছে পেছন দিকে, একটা কিন্তু বড় ওভারব্রিজ রয়েছে, ওটা দিয়েও যাওয়া যায়। তো আমরা এইদিকে ছিলাম, তো এদিকে নেমেছিলাম, তো এটা দিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, দেখি কোথা থেকে অটো পাই। তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমি মেন রাস্তায় উঠলাম, যে স্টেশনের পাশে যে মেন রাস্তা রয়েছে সেখানে উঠলাম, দেখি কোথায় গিয়ে অটো বা টোটো পাই। তো এখানে কিন্তু প্রচুর অটো বা ম্যাজিক গাড়ি রয়েছে। তো এখানে জিজ্ঞাসা করব, কাকা কামালপুর যাবে? কামালপুর কোনটা? এই অটোগুলো মাঝখানেরটা? এখানে এই অটোটাই কিন্তু যাবে কামালপুর। তো দাদা ভাড়া কত টাকা একটু বলে দাও, ভাড়া কত টাকা? 30 টাকা। তো এই টোটোর ভাড়া কিন্তু 30 টাকা। তো ফাইনালি কিন্তু আমি অটোতে চেপে পড়েছি, আর ভাড়া 30 টাকা। আর এই দাদাদের মুখে শুনলাম ভাড়া নাকি পুজোর সময় 50 টাকা হয়ে যাবে, এটাই বললো। মানে পুজোর সময় তোমরা এলে 50 টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে কামালপুর। তো ফাইনালি কিন্তু আমাদের অটো ছেড়ে দিয়েছে। আর এখানে তোমরা কিন্তু প্রতি 7 মিনিট অন্তর অন্তর গাড়ি পেয়ে যাবে। মানে সামান্য পথ নয়, প্রায় 12 কিলোমিটার পথ। আমি দাদার থেকে জিজ্ঞাসা করলাম, তো দাদা 12 কিলোমিটার তো হবেই, সময় কতক্ষণ লাগবে? তো প্রায় 45 মিনিট মতো সময় লাগবে বলছে, জিজ্ঞাসা করে জানলাম যেটা দাদার থেকে। তো চলো দেখা যাক, 45 মিনিট সময় এইভাবেই যেতে হবে। যাচ্ছি সুন্দর সবুজে গেলে একটা পথ দিয়ে। আর আজকের ওয়েদারটাও জাস্ট একটা অসাধারণ ওয়েদার রয়েছে, সুন্দর। কিন্তু গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি এখন। তো ফাইনালি 5টা ট্রেন আর একটা অটো জার্নির পর এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। আর সময় লাগলো প্রায় 4.5 থেকে 5 ঘন্টার কাছাকাছি। চলো নিচে নেবে, আমি কিন্তু দেখাবো পুরোটা কতটা কি কাজ চলছে এবং ওখানকার মানুষের সামনে কথাবার্তা বলবো। তো এসো পুরোটা দেখাই যাবে তোমাদের। তো এই যে এখানে কিন্তু ব্যানার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে লেখা রয়েছে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এখানেই তৈরি হচ্ছে। আর এই যে 111 ফুটের বেশি। আর লোকেশনটা দেখাবো কোথায় রয়েছে, কামালপুর, পূর্ব নপাড়া, ধানতলা, নদিয়া। এই হচ্ছে জায়গাটা, রানাঘাটের কামালপুর অভিযান সংঘ ক্লাবের নাম। ফাইনালি কিন্তু আমি ভিতরটা যাচ্ছি এবং ভিতরটা গিয়ে তোমাদের দেখাবো পুরোটা, মানে কতটা কি কাজ চলছে। যে পেছনে দেখতে পাচ্ছ, মানে কতটা কাজ চলছে। সম্ভবত এটা যা দেখলাম মহিষাসুরের বডি, এটা মানে মহিষাসুরের পার্টটা হচ্ছে এখানে। এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে। আর সম্ভবত এটাই কিন্তু দুর্গা মায়ের যে মূর্তি এখানেই রয়েছে। এই যে ভিতরটা দেখাবো, জোর কদমে কিন্তু কাজ বাজ চলছে। তো দাদা কতদিন ধরে কাজ চলছে এখানে? পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়েছে। আর এটা কি করছো তুমি এখন? হাতের ভিতরের অংশ, এই যে দুর্গা মায়ের হাতের ভিতরের অংশ। তো এই যে দেখাবো দুর্গা মায়ের হাতের ভিতরের অংশ কিন্তু হচ্ছে। আর হাতটার পরিমাণটা দেখতে পাচ্ছ তোমরা, কতটা বড় হাতটা। আচ্ছা, তো এই মাটির উপর কিন্তু ফাইবার দিয়েছো, তাই তো দাদা? কিভাবে হয়েছে একটু বলো। এটা প্রথম মাটির কাজ করা হয়েছে, তারপরে ফাইবারের দিয়ে ডাই করা হয়েছে, তারপরে ওই মূর্তি করা হয়েছে। ওই মূর্তিটা 3টে প্রসেসে।
ওখানে যেটা দেখলাম ওটা কি মহিষাসুরের বডির পার্ট? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের মূর্তি। এখানে ঠিক মানে যেভাবে কাঠামো তৈরি করা হয় কি সেই রকম কাঠামো করে এর উপর মাটির স্ট্রাকচার তৈরি করে তার উপর ফাইবার দিয়ে কাস্টিং করে কিন্তু বানানো হয়েছে। যে এই যে মেন এটা কিন্তু মূর্তি, এটাকে কিন্তু দাঁড় করানো হবে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটাই হয়তো তৈরি হচ্ছে, এটাকে দাঁড় করানো হবে, তো আমার ধারণা পুরোটাই ভুল ছিল। কিন্তু ফাইবার কাস্টিং করা হয়েছে মানে মায়ের মূর্তি, এই যে এখানে মাটি রয়েছে এখান থেকে কিন্তু এই ছাঁচটা বানানো হয়েছে। এই যে দেখাবো সামনেটা গিয়ে দেখতে পাচ্ছ, এই কিন্তু হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার, এই হচ্ছে কিন্তু দুর্গা মায়ের সেই মূর্তি। এই কিন্তু মায়ের মুখ এখানে তৈরি করা হয়েছে আর এখান থেকেই কিন্তু কাস্টিং করে তৈরি করা হয়েছে। প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো মূর্তি, তো আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। তো এটা থেকেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে, পুরোটাই ফাইবারের কিন্তু। আর এই যে ওয়েদারটা দেখাবো জাস্ট একটা আলাদাই, কিন্তু পুজো বাকি এখনও প্রায় 1.5 মাস মতো, তো তার আগেই কিন্তু একটা বেশ শরতের ছোঁয়া কিন্তু আকাশে লেগে রয়েছে, আলাদাই। তো আমি কিন্তু আরও ক্লোজ গিয়ে আমি দেখাবো পুরোটা। আর এই যেখানে কিন্তু হাতের অংশটা রয়েছে, মায়ের যে হাত রয়েছে সেই হাতের অংশটা কিন্তু এখানে রয়েছে, মানে আমি এখানটা দেখাবো কতটা মানে বড় রয়েছে আর কি। আর এই যে পুরোটাই কিন্তু ফাইবার দিয়ে কাস্টিং করানো। হাতটা দেখো জাস্ট বিরাট একটা হাত, আর এই যে আঙুলগুলো কিন্তু ওইদিকে তৈরি হচ্ছে দেখলাম। আর এই যে পাগুলো, মায়ের পাগুলো দেখাবো জাস্ট একটা বিরাট, মানে দেখাবো আমি হাত দিয়ে কতটা বড় হয়েছে আর কি। সত্যি অসাধারণ। সত্যি এবারে দুর্গাপুজোর কিন্তু বিশেষ চমক এই দুর্গা প্রতিমা, অর্থাৎ 111 ফুট লেখা রয়েছে দেখলাম, কিন্তু যা শুনলাম এরও বেশি, অর্থাৎ 125 ফুটেরও কিন্তু বেশি হচ্ছে এই দুর্গা প্রতিমার মূর্তি। মানে তোমরা আইডিয়া করতেই পারছো আর কি। আর এই যে পুরোটা দেখাবো, এই যে মায়ের মাথার দিকে রয়েছে কিন্তু আমি, আর এদিকটা দেখাবো, মানে জাস্ট একটা আলাদাই কারুকার্য কিন্তু, মানে আলাদাই কিন্তু একটা রেকর্ড করতে চলেছে এই ক্লাব। কারুকার্যগুলো কিন্তু সত্যি অসাধারণ, মানে এবছর প্রথম, মানে বিশ্বে প্রথম কিন্তু এই ধরনের একটা জিনিস আমরা দেখতে চলেছি আর কি। সত্যি আলাদা মূর্তি কিন্তু তৈরি হচ্ছে, গিয়ে দেখবো। তো দাদা এটা কিসের মূর্তি তৈরি হচ্ছে এখানে? লক্ষ্মী ঠাকুর হচ্ছে। তো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এখানে কতদিন ধরে কাজ করছো তোমরা? এখানে তো কাজ টোটালি কাজ চলছে তো বৈশাখ মাস থেকে, পয়লা বৈশাখ থেকে এখানে তৈরির কাজ হয়েছে। তো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এই যে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার কাজ তোমরা করছো আর কি? তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সবার? এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের, কারণ এই সমস্ত কাজ তো সচরাচর হয় না। তো কেমন লাগছে বলো একটু? ভালো লাগছে। এত বড় একটা পুজো হচ্ছে সবাই। হ্যাঁ, তো এটা একটা রেকর্ড করার মতো একটা, মানে এবছরের মতো একটা আলাদাই কিন্তু। হ্যাঁ একদম। তো এরপর কি এটাকে এর উপর ফাইবার কাস্টিং করানো হবে, তাই তো? ভালো লাগছে। তো তোমাদের বাড়ি কি লোকালেই নাকি? হ্যাঁ লোকাল, সব নদিয়া ডিস্ট্রিক্টের লোক। তো এত বড় একটা কাজের সাথে যুক্ত হয়ে খুব ভালো লাগছে বলছো তোমাদের? ভালো লাগছে। আর এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে যে প্রথমবার এরকম কাজ করছো আর কি? প্রথমবারই তো? প্রথমবার প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স বাড়ছে আমাদের। আচ্ছা, প্রত্যেকদিন এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের, মানে নতুন করে নতুন দিন কিছু শিখছো। আর ওদিকে তো দেখলাম দুর্গা মায়ের মূর্তির প্রায় কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে, দুর্গা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আর এখানে যেটা চলছে এটা কি মহিষাসুর? এইটা আচ্ছা, এটা দেখতে পাচ্ছ কিন্তু এখানে মহিষাসুরের তৈরির কাজ কিন্তু চলছে। খুব সুন্দর লাগছে, মানুষকে একটা কাজ যে উপহার দিতে পারছি, এটা ধন্যবাদ। তো এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এই যে একটা রেকর্ড করার মতো কাজ কিন্তু তোমরা করছো, তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? খুব ভালো। তো দারুণ সুন্দর কিন্তু এই দাদের কাজগুলো কিন্তু দেখাবো, সত্যি অসাধারণ, দারুণ লাগলো। আর এটা তৈরি হওয়ার পর তো দারুণ লাগবেই, সত্যি অসাধারণ। মানে সরস্বতী এইগুলো কোথায় হচ্ছে না, এখনো শুরু হয়নি এগুলো? ওগুলো হবে। আচ্ছা, আর রঙের কাজ কবে থেকে শুরু হচ্ছে? রঙের কাজ অলরেডি চালু হয়ে গেছে ওই দুর্গা। আচ্ছা, মায়ের মূর্তি কিন্তু রঙের কাজ চলছে, সাদা রং একটা করা হয়েছে উপর থেকে, আর বাদবাকি কিন্তু আরো কাজ খুব তাড়াতাড়ি এগোচ্ছে। তো এই যে এখানে কিন্তু ফাইবার কাস্টিং এর জন্য একটা কিছু লাগানো হচ্ছে। তো এটা কি লাগাচ্ছ দাদা? কোট লাগাচ্ছ? তো দাদারা এখানে কোট লাগাচ্ছে ফাইবার কাস্টিং এর জন্য। আর এটা কিন্তু মাটির, তো পুরোটাই এটা মাটির কাজ কিন্তু, এই যে দেখাবো এর উপর কিন্তু কোট করা হচ্ছে, ছাঁচটা তৈরি করা হচ্ছে কিন্তু এখানে। সত্যি আলাদাই মহিষাসুরের এই যে গলার অংশটা দেখাবো আমি জাস্ট, মানে আলাদাই একটা, মানে বিশাল আকার, মানে দৈত্যাকার কিন্তু চেহারা কিন্তু মহিষাসুর এখানে রূপ দিচ্ছে আর কি, আলাদাই, সত্যি আলাদাই। আর এইখানে দেখাবো আঙুলগুলোর কাজ কিন্তু এখানে চলছে, আর এই হচ্ছে কিন্তু সেই আঙুলগুলো, মানে অসাধারণ কিন্তু। তো এই সামনেটা কিন্তু ঠাকুরটা রাখা হবে, তাই তো দাদা? তো তাই জন্যই কিন্তু এই স্ট্রাকচারটা করা হয়েছে। তো কীরকম কী হবে ঠিক আইডিয়া করতে পারছি না, তবে সত্যি দারুণ কিন্তু কাজ হতে চলেছে আর কি, আর অসাধারণ কাজ কিন্তু এখানে চলছে। চারিদিকে কিন্তু ফাইবার কাস্টিং করা এই কাজগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এইখানেই কিন্তু শুনলাম যে এই যে স্ট্রাকচারটা করা হয়েছে এখানে কিন্তু মায়ের মূর্তিকে রাখা হবে, ঠাকুরটা এই জায়গাটায় রাখা হবে, এই যে এই স্ট্রাকচারটা রয়েছে এখানে রাখা হবে, তাই তো? আচ্ছা, ব্যাক সাপোর্টের জন্য এটা করা, মানে সামনে করবে কংক্রিট করে লোহার স্ট্রাকচার হবে। আচ্ছা, লোহার স্ট্রাকচারের উপর কিন্তু রাখা হবে মায়ের প্রতিমা। ওটাকে অ্যাডজাস্ট করা হবে। আচ্ছা আচ্ছা, ক্লাম দিয়ে। তো সত্যি অসাধারণ কিন্তু লাগছে। এই যে ওপরে বসে আছি আমি, ওপর থেকে দেখাচ্ছি পুরো ভিউটা,
আমি কিন্তু ওপরে উঠেছি আর কি, মানে এতটাই উঠলাম, উঠে এই যে দেখাচ্ছি পেছনের ভিউটা দেখাবো, সত্যি অসাধারণ, মানে আলাদাই। কিন্তু এখানে কিন্তু মূল পুজোর জন্য যে মূর্তি হয় সেই মূর্তি কিন্তু এইখানে তৈরি করা হচ্ছে, এই যে দেখাবো, সত্যি কিন্তু অসাধারণ, যত দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি। এখানকার কারুকার্য যেসব শিল্পীরা রয়েছে তাদের সাথে তো কথা বললাম, সত্যি অসাধারণ লাগলো এখানকার কারুকার্য। তো একটা রেকর্ড কিন্তু করতে চলেছে রানাঘাটের এই মানে দুর্গা প্রতিমার যে কাজ হচ্ছে, আলাদাই কিন্তু। তো তোমরা এখানে কিভাবে আসবে সেটা তো সম্পূর্ণ আমি জানালাম। তো রানাঘাট থেকে কামালপুর আসবার যে কোনো অটো পেয়ে যাবে তোমরা, ওখান থেকে প্রায় 50 মিনিট মতো সময় লাগে, আর ভাড়া নেয় 30 টাকা, আর পুজোর সময় ওরা বললো যে 50 টাকা ভাড়া হয়ে যেতে পারে। তো এইভাবেই তোমরা চলে আসতে পারো এই কামালপুরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো, আর তোমরা কারা কারা এখানে আসছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই।